কেমন করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসাদ ভাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো দৌলতদিয়ান তাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ঠিক পয়েন্টে ফোন দিছি। তো বিষয়টা হচ্ছে ভাই, আমার কাছে একটা নীল ভাবি আছে বুঝছেন। ওই নীল ভাবিটাকে নিয়ে যাওয়া লাগতো। না না, মানে বোঝেন না। হ্যাঁ, বয়স বেশি হয়ে গেছে তো। হ্যাঁ, ওই ওই 12 ভাতারি আর কি। হ্যাঁ, ঘরে একা বসে থাকা ভাল লাগে না, বুঝলেন না? নীল ভাবির খালি উতাল পাতাল করে। হ্যাঁ, আর কি, সব একটা দুইটা তো হলে তো মানি নেওয়া যায় বুঝছেন। কিন্তু দেখা যায় যে প্রায় প্রায় এই নীল ভাবি মানে এক একজনকে ফোন দেয় ভিডিও কলে। হ্যাঁ, ভিডিও কলে ফোন দিয়ে তার যৌবন জ্বালা আর কি সব কিছু দেখায়, যে এই যে দেখেন আমার এই যে এত বড় এত বড়। হ্যাঁ, আমাকে একটু সময় দেন, আমি থাকতে পারি না, ঘুমাইতে পারি না, এরকম। তো যার কারণে আমি একটু চিন্তা করলাম যে দৌলদিয়ায় পাঠাইলে তাহলে তার শরীর স্বাস্থ্য আর কি ভালো থাকবে। বুঝতেই তো পারছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি গাড়ি পাঠায় দেন, আমি নীলভাবিকে পাঠাই দিচ্ছি। ঠিক আছে, কেমন আচ্ছা, করবেন? ওকে। কেমন করবেন? তো দর্শক, এতক্ষণ ভিডিওটা দেখলেন। আসলে আমি পুরো ভিডিওটা আপনাকে দেখাইতে পারবো না, তাও তো কারণ সাদা বুঝো ইউটিউবের না দেয়া একটা যায়। গাইডলাইন আছে। সেখানে 18+ কোনো জিনিস দেখা নিষেধ। নাহলে আমি আপনাকে পুরো ভিডিওটা স্ক্রিনে দেখাইতাম। তারপরে একটু ঘোলা করে দেখাইতেছি, দেখেন। হুম, ক্লিয়ারভাবে দেখা যাবে না, কারণ ইউটিউবের এটা নিয়ম না। আমি আবার স্ট্রাইক খাবো। তো যার কারণে বেশি কথা বাড়াবো না, খুব শর্ট সময়ে শেষ করবো ভিডিও। সমাজে এরকম নীলভাবী অনেক আছে। তো আপনারা যুবক যদি হয়ে থাকেন, তাহলে নিশ্চয় বুঝতে পারতেছেন। এরকম যদি সমাজে চলতে থাকে ভাই, আসলে সমাজ কখনোই ভালো হবে না, বা আমরা ভালো কিছু আশা করতে পারি না। তো আমাদেরও পরিবার আছে, সবাইরই পরিবার আছে। আপনারা যারা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, তো সবাইরই পরিবারের দিকে একটু খেয়াল রাখবেন। যে ভাইরা বিয়ে শাদী করছেন, তাদেরও স্ত্রী বা বোনকে একটু দেখাশোনা করবেন, কোথায় যায়, কি করে না করে। ঠিক আছে, মাঝে মাঝে ফোনটা একটু চেক দিবেন, সে কি করতেছে না করতেছে। কারণ প্রতিটা পরিবারের গার্জিয়ানের অধিকার আছে সবকিছু মেনটেন করার। তো যার কারণে পরিবার ঠিক রেখে সবকিছু করতে হবে। না হলে বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগে আসলে কোন পরিবারের মেয়ে যে কিভাবে ভাইরাল হবে এটা আসলে বলা যায় না। এমনও পরিবারের দেখা যায় যে বাবা মা হজ করে আসছে বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মেয়ে ভিতরে ভিতরে দেখা যায় যে রুমের মধ্যে একা একা কি করে না করে কেউ কিন্তু জানে না, কিন্তু অল বিশ্ববাসী জানে, কারণ ওই মেয়েটাকে দেখতেছে। একটা মেয়ে স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে সেখানে রিলেশন করে, এবং স্কুলের ভিতরে মানে কি আর বলবো, স্কুল যদি একটা রুম বন্ধ থাকে, বা সেই রুমের ভিতরে আবার ওরা চুনাচানি খায় বা অনেক কিছুই করে। আমি সে ভিডিওটাও আপনাদেরকে দেখাবো দুদিন পরেই। ঠিক আছে, আমি দুদিন পরে সে ভিডিওটা আপলোড দিতেছি। কোচিং সেন্টারে স্টুডেন্ট এবং প্রাইভেট মাস্টার অবৈধ মেলামেশা করছে, তারও ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করব। সে ভিডিওটাও অনেক মজা পাবেন ভিডিও দেখে।
তো আশা করা যায় আমার কথাগুলো বুঝতে পারছেন। এরকম নীল ভাবির থেকে দূরে থাকবেন। আমরা বর্তমান দেখা যায় যে একটু খারাপ ভিডিও পাইলেই কিন্তু ক্লিক দিই, না জানি কি আছে। আসলে এগুলান এই ভিডিওগুলো দেখা ঠিক না। আমরা ভিডিও বানাই শুধু আপনাদেরকে সাবধান করার জন্য, অন্য কিছুর কোনো উদ্দেশ্য নাই। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।